কৃষ্ণের শারদ মহারাসলীলা বিষ্ণুপুর রাজ্যের আদি এবং মৌলিক ঐতিহ্য। এই ঐতিহ্য 1600 খ্রিস্টাব্দে শুরু করেছিলেন বৈষ্ণব ধর্মাবলম্বী রাজা বীর হাম্বির। আধ্যাত্মিক গুরু শ্রীনিবাস আচার্যের কাছ থেকে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে মহারাজ বীর হাম্বির প্রচলন করেছিলেন এই মহারাসলীলার। বৃন্দা হয়ে মহারাজ বীর হাম্বির রাস নৃত্যে অংশগ্রহণ করেছিলেন। সেই সময় থেকেই বৃন্দার আগমন রাস উৎসবে। এই ধারা আজও প্রচলিত বিষ্ণুপুরিয়াদের মধ্যে। বরাবরের মতো এবারও বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর লোকেরা পালন করলেন রাস উৎসব। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানকে ঘিরে মনু ব্লকের অধীন নেপালটিলা স্থিত ভূমিহীন কলোনির মণ্ডপে দারুণভাবে সম্পন্ন হলো এই রাস উৎসব। এই উৎসব বহু বছর পুরনো বিষ্ণুপুরিয়াদের। বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর লোকেদের আর্থিক প্রতিকূলতা ব্যাপক। এরপরও জাতিকে এই সমাজে বাঁচিয়ে রাখতে এবারও দুর্দান্ত প্রয়াসে সম্পন্ন হল বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর এই কার্তিকা মহারাস উৎসব। প্রথম দিন ভূমিহীন কলোনির মণ্ডপে ব্যাপক উৎসাহ সম্পন্ন হল রাখাল নৃত্য। ব্যাপী এই উৎসবের আয়োজন করল বিষ্ণুপুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। উদ্যোক্তারা এবার রাস উৎসবে নতুনত্ব এক উদ্যোগকে বাস্তবায়িত করলেন। রাখাল নৃত্যে অংশগ্রহণ করলেন সব মেয়েরা। প্রতি বছর এই রাখাল নৃত্যে ছেলেরাই অংশগ্রহণ করত। এবার এতে নতুনত্ব আনলেন বিএসডিও। এই রাখাল নৃত্যকে ঘিরে গোটা মণ্ডপে জনঢল নামল বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকেদের। অনাবিল এক পরিবেশ তৈরি হলো। ব্যাপী এই আয়োজনে খোদ উপস্থিত ছিলেন বিএসডিওর চিফ অ্যাডভাইজার বীরেন্দ্র সিংহ। সঙ্গে ছিলেন বিষ্ণুপুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধিরাও। রাখাল নৃত্যের পর হলো রাস উৎসব।
বীরেন্দ্র সিংহ পুরো 3 দিন যাবতীয় সবকিছু তদারকি করলেন। রাস উৎসবকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে একদম লক্ষ্য রাখলেন তিনি। রাস উৎসবে গোটা রাত চিফ অ্যাডভাইজার সাহেব না ঘুমিয়ে সবকিছু তদারকি করলেন। বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর জন্য বীরেন্দ্র সিংহের এই অবদান কিন্তু কেউ ভুলতে পারবে না। তিনি কিন্তু AIBSS এরও চিফ অ্যাডভাইজার। দুটো সংগঠনের প্রতি বীরেন্দ্র সিংহের দায়িত্ব ব্যাপক। 36তম এই রাস উৎসবে বৃন্দা সহ গোপীরা দারুণভাবে প্রদর্শন করলেন তাদের শিল্পের নিদর্শন মণ্ডপ প্রাঙ্গণে। গোটা রাত পর্যন্ত চলল এই উৎসব। এই রাস উৎসবকে ঘিরে জমে উঠল মেলার আসরও। দূর দূরান্ত থেকে বিভিন্ন জাতি গোষ্ঠীর লোকেরা এলেন নেপাল টিলার এই ভূমিহীন কলোনির মণ্ডপে। প্রত্যেকে উপভোগ করলেন রাসলীলা। এক কথায় অবশ্যই বলতে হয়, বিষ্ণুপুরিয়া জাতি গোষ্ঠীর লোকেরা হাজারো প্রতিকূলতা কাটিয়ে বরাবরের মতো এবারও পালন করলেন এই রাস উৎসব। নেপাল টিলা মণ্ডপ থেকে নিউজ প্রাইম ত্রিপুরার বিশেষ প্রতিবেদন।